আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো? ভালো আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে নি? তোমার সাথে করে কথা ছিল আমার, কিন্তু তুমি তো লাইনে আসছো না। কখন দিন মেসেজ দিছো আমি বুঝতে পারি নাই। শরীরটা আমারও বেশি ভালো না, আমি একটু অসুস্থ। যাই হোক রাজু, আমাকে এবার তুমি টাকা দিতে পারবা? টাকা দিতে পারবো মানে এই মাসে আমার টাকা দিতেই হইব, আমার খুবই জরুরি দরকার। এই মাসে তুমি যা কামাই করো, কষ্টের টাকা, আমি জানি তোমার অনেক কষ্টের টাকা, আমি জানি, কিন্তু তারপরে আমার চাইতে হতেছে বাধ্যতামূলক, কারণ আমার খুবই জরুরি দরকার। তোমার খালো ওখানে একটা অনেক সমস্যার মধ্যে আছে, বুঝছো? অনেক সমস্যার মধ্যে আছে তোমার খালো এই মুহূর্তে। ওনার কাছে টাকা পয়সা কিছু নাই। নাসিমের বাপের কাছে টাকা চাইছি, দিল না। আর আমার বাধ্যতামূলক তোমার কাছে চাইতে হইতেছে। নাসিমের বাপের কাছে টাকা চাইছিলাম 50,000, কোনো কান মুখ নাড়ে না, বুঝছো? তাই তোমাকে আমি বলছি যে তুমি আমার এই মাসে 80,000 টাকা তুমি আমারে দাও। 1 লাখ টাকা যদি পূজায় দিতে পারো তো আলহামদুলিল্লাহ, না পারলে 80,000 টাকা পর্যন্ত আমাকে দিয়ে দাও। 80,000 টাকা আমাকে দিয়ে দাও যদি দিতে পারো। আমার সাথে একটু কথা বললাম, তোমার সাথে আমার অনেক কথা আছে, বুঝছো? তোমার সাথে ডাইরেক্ট কথা না বললে আমার হচ্ছে না, আমি তোমাকে লাইনেই পাইতেছি না। আমি আরো 1 সপ্তাহ আগে তোমার কাছে টাকা চাইতেছিলাম, কারণ সাদে আরো অনেক সমস্যা আছে। মানসিক বিপদে পড়লে মানুষ দেখবো না। আর এটা তো মনে করো যে মাস মাস তো পুজে গেছে, তাই না? মাস পুজে গেছে না রাজু? যদি মাস পুজে যায় তাহলে আমার টাকাটা আমাকে দিয়ে দিও। আমি অনেক সমস্যার মধ্যে আছি, বুঝছো? আমার এখানে ডাক্তার পানির সমস্যা, তারপরে আবার সাদের আপু ওখানে অনেক সমস্যা। টাকা আসবো আমাদেরও, কিন্তু এই মুহূর্তে সব জায়গায় টাকা আটকাই গেছে, বুঝেছো? সব জায়গায় টাকা আটকাই গেছে। এখন উনি হাত পা খোঁচা করে বসে আছে, নিরুপায় হয়ে বসে আছে। কাজ করতেছে, টুকটাক কাজ করতেছে, কিন্তু ওই কাজে তো ওই টাকা, একজনের কাছে 5,000 রিয়াল ঋণ হয়ে আছে, ঋণটা শোধ দিব, বুঝছো? কারণ ওই লোক দেশে আসবো, কারণ ওই লোকের টাকা জরুরি দরকার। এখন সাদে রাখবো, বলছে যে যেখান থেকে আমাকে 1 লাখ টাকা ম্যানেজ করে দাও। আমি বলছি আমার টাকা তো, আমার টাকা নাই। মার 1 লাখ টাকা রাজুর কাছে আছে, দেয় নাকি দেখি, কিন্তু আমার যে 1 লাখ টাকা তোমার কাছে আছে এটা কিন্তু আমি বলি নাই। তোমরা দেখো একটু ম্যানেজ করে, তোমার মা বলো, বলি তোমার মাই ম্যানেজ করে দিক, নাই তুমি ম্যানেজ করে দাও, বুঝেছো? আমার টাকাটা দিয়ে দিলে আমি খুশি হতাম, বুঝছো? আমার টাকাটা যদি দিয়ে দিতে রাজু, আমি খুশি হতাম। সাদের আব্বুর কাজে আসতে পারলে আমি নিজেকে অনেক ভালো মনে করতাম, ধন্য মনে করতাম যে না, একটা কাজে লাগতে পারছি। কারণ সে আমার অনেক কেয়ার করে, ঠিক আছে? অনেক কেয়ার করে, অনেক অনেক। লাইনে এসে ফোন দিও আমারে, ঠিক আছে? লাইনে এসে একটু ফোন দিও। তোমার কষ্টের টাকা আমি জানি, আমি চাইতাম না, কিন্তু আমার অনেক বিপদে, আমি বিপদে পড়ে আছি, তাই তোমার এত চাপ দিতেছি, বুঝেছো রাজু? মনে নিও না, আমার চাপ দিতেছে এই জন্য, মানে আমি এখন নিরুপায়। নাসিম, তোমার কাছে আমি চাপ দেবো না বিদায় আমি নাসিমের মার কাছে, নাসিমের বাবার কাছে, ওরা গরু বেচছে 2 লাখ না 2.5 লাখ টাকা গরু বেচছে, 2টা গরু। আমি কইছি 50,000 টাকা আমারে দিতে, কিন্তু দেয় নাই, বুঝছো? দিতে শিকার হয়েও আজ না কাল, আজ না কাল আমাকে ঘুরাচ্ছে। আমি একটু ডাক্তারের কাছে যাব, তারপর ও সাদে রাখবো, ওখানে একটু সমস্যা আছে, একজনের কাছে টাকা নিচ্ছে, সেই লোকটা বলে দেশে আসবি। টাকার এত জ্বালা, টাকা 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 ছাড়া দুনিয়া একদম অসৎ। সামনে পিছে, আগানো পিছানো, সামনে ডানি ভাই, সব টাকা টাকা টাকা। ভালো লাগে না, বুঝেছো? আসসালামু আলাইকুম। কি হয়েছে রাজু, বয়স উঠেছো, কোনো উত্তর দাও নাই, কোনো কথাবার্তা বলো নাই, কি রাগ করছো নাকি? আমি তো টাকা চাইতাম না, বুঝছো? আমার একটু সমস্যা, আমার বুকে ব্যথা বাসছে, এই দিক থেকে টাকা দিতে পারে না। আমার